আমি জামাত ইসলামের নাম করে বলছি যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে? 1%ও নাই। বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি, জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল, জোট ছিল, ঐক্যবদ্ধ নির্বাচন করেছি, যুগোৎপাত আন্দোলন করেছি। জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। জামাত ইসলাম 1971 সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জামাত ইসলাম 1971 সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক। এটি ছিল তাদের 71-এর স্লোগান। কি ঠিক না বেটি বলছি ভাই আমার? ঠিক তারপরেই দেখেন, আমরা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন, আমরা রাস্তায় আন্দোলন করছি, সমস্ত রাজনৈতিক দল। আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন যে এরশাদের অধীনে যারা যাবে তারা জাতীয় বিমান। কি এরশাদের সাথে নির্বাচনে চলে যায়নি? কি আমরা গেছিলাম? আমরা যাইনি বলে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম। আবার দেখেন 1991 সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, আবার শুরু হলো ষড়যন্ত্র। আবার এই দলটি আওয়ামী লীগের সাথে কেয়ারটেকার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামাত আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলন করে দেশে একটা অরাজকতা তৈরি করলো। ফসল কি হয়েছে? আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু সবকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক না বেটি বলছি ভাই আমার? আবার এখন তারা দেখেন এই প্রফেসর ইউনূসের সময় আজকে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, দেশে যেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন? স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে? কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে 4,500 ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে? কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে? শুধু ইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা চাচ্ছেন। বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্মলাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসছে। যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য, এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য। পারবেন না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন, আমরা যদি রাস্তায় নামি 24 ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবেন না।